নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি খুব সামান্য মশলা দিয়ে পালং শাকের একটা অপূর্ব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে তো আমরা পালং শাক প্রায়ই বানিয়ে থাকি, তবে এই সময় একবার পালং শাক এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে আসুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে আলু, কচু আর বেগুনটাকে এইভাবে ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। এখানে আলু আর কচুর পরিমাণটা প্রায় সমান নিয়েছি, আর বেগুনটা একটু বেশি নিয়েছি। আর বেশ খানিকটা পরিমাণ টাটকা পালং শাক ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে মাখিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দেব। তারপর একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্যে বাটিতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এই কয়েকটা সামান্য মশলাকেই জলে গুলে রেখে দেব। এই রান্নাটাতে আলাদা আর কোনো মশলার প্রয়োজন হবে না। এরপর কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর তারপর চিংড়ি মাছগুলো দিয়ে একে একে ভেজে নেব। এখন চিংড়ি মাছ ভাজতে যেহেতু বেশি সময় লাগে না, তাই এইভাবে একটু উল্টে পাল্টে 2 মিনিট মতো ভেজে চিংড়ি মাছগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পরিমাণ 5 ফোড়ন। এখন ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে এখন 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে। আর তারপর এখানে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। আলু, বেগুন আর কচুটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। যে কোনো সবজি একটু লাল লাল করে প্রথমে ভেজে নিলে সেটা খেতেও বেশ ভালো লাগে। এখানে কচু, বেগুন আর আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে, আর এরপর ঢাকনা দিয়ে এটাকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, এই পর্যায়ে আস্তে আস্তে সবজিগুলো একটু নরম হতে শুরু করেছে। ঠিক এই সময় এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা। তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার লো ফ্লেম করে মশলাটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এখন 2-3 মিনিট পর দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, আর এই সময় আলু, কচু আর বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে। এই রান্নাটাতে আর আলাদা কোনো রকম মশলার প্রয়োজন নেই, শুধু সবজিগুলোকে বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন সবজিটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা পালং শাক। পালং শাকটা এইভাবে শেষেই ব্যবহার করবেন, এতে পালং শাকের রঙটাও খুব সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। দেখুন, 2-3 মিনিট পর পালং শাক থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঠিক এই সময়ই এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর তারপর চিংড়ি মাছ আর পালং শাক সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই রান্নার মধ্যে চলে আসে। এখন ঢাকনা দিয়ে এটাকে আরও 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এবার পালং শাকের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমাদেরকে এইভাবে একটু রান্না করে নিতে হবে। আর তারপর গরম ভাতের সাথে পরিবেশন করুন এরকম দারুণ সুস্বাদু কচু আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপি। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।